আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2025 থেকে 26 পেজ নম্বর 392। এখানে 5 দাগের 1 নম্বরটি নিয়ে আলোচনা করব। রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তা 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রাখেন? 3টি ব্যাংক ধরতে হবে। ধরি প্রথম ব্যাংকে জমা রাখে X টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রাখে Y টাকা, তৃতীয় ব্যাংকে জমা রাখে Z টাকা। হচ্ছে 3টি ব্যাংকে জমা রাখে এখানে X প্লাস Y প্লাস Z। 3টি ব্যাংকে জমা রাখে টোটাল হচ্ছে 3,70,000। 3,70,000 2, 3, 4 এখানে 1 নং সমীকরণ হবে। এবার হচ্ছে শর্ত অনুসারে এবার হচ্ছে দেখে দিচ্ছি। প্রথম ব্যাংকে 4%, দ্বিতীয় ব্যাংকে 5%, তৃতীয় ব্যাংকে 6%। 1 বছর পর তিনি সমান থাকবে, তাহলে এখানে হবে 4% নিচে 100। এবার প্রথম ব্যাংকে জমা রাখে X, জমা রাখে 1 বছর ইকুয়াল। এবার হচ্ছে পরের ব্যাংক হচ্ছে দ্বিতীয় হচ্ছে 5% নিচে 100 ইন্টু দ্বিতীয় ব্যাংক হচ্ছে Y, এবার জমা রাখে 1 বছর। তৃতীয় ব্যাংক হচ্ছে 6% নিচে 100 ইন্টু এখানে Z 1 বছর। তাহলে এখানে কাটলে হবে 4 25 100, এখানে 5 করি 100, এখানে 3 দুগুণা 6, 50 দুগুণা 100। তাহলে এখানে X আর নিচে থাকবে 25, তাহলে উপরে থাকবে Y আর নিচে থাকবে 20, উপরে থাকবে 3Z আর নিচে থাকবে 50 ইকুয়াল। এখানে ধরতে হবে কি ধরি, তার যে X ইকুয়াল এখানে হবে 25 কি, Y ইকুয়াল 20 কি, 3Z ইকুয়াল হচ্ছে 50 কি, ওটা 50 কে আর নিচে হবে 3, এখানে থাকলো। এবার হচ্ছে X Y Z এর মানটা হচ্ছে এখানে বসাতে হবে 1 নং সমীকরণে। হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণ হচ্ছে এখানে X প্লাস Y প্লাস Z ইকুয়াল 3,70,000। 1, 2, 3, 4। এবার X আছে 25 কি, এবার Y আছে 20 কি, Z আছে 50 কি, 3,70,000 1, 2, 3, 4। এবার লসাগু 3 সঙ্গে গুণ করলে 3 25 75 কে, তাই 3 করি 60 কে, এখানে 50 থাকবে ইকুয়াল 3,70,000। 3, 4 যোগ করলে 0, 0, 5, এখানে 5 থাকবে, 5 আর 6 11, 11 18 ইকুয়াল এখানে থাকবে 3,70,000। 1, 2, 3, 4 ইন্টু 3 কে ইকুয়াল 3,70,000 1, 2, 3, 4 ইন্টু 3 আর নিচে আছে 185, এখানে কাটলে হবে 2, তাহলে কে ইকুয়াল 3 দুগুণা 6, 0 থাকবে 1, 2, 3, 1, 2, 3, এর মানটি হলো 6,000।
এবার 6,000 এই মানটি বসাতে হবে এখানে, এই সব জায়গায় বসাতে হবে। তাহলে হচ্ছে সুতরাং হচ্ছে এখানে 25K, ভুল বললে এখানে x ইকুয়াল 25K হবে। x ইকুয়াল 25K, 25K হচ্ছে 6,000, 3, 4, এখানে 6 25 150, এখানে 1 2 3, 1 2 3। এবার হচ্ছে y ইকুয়াল হচ্ছে এখানে দেখে দিচ্ছে y 20K, 20 ইন্টু কে হচ্ছে 6,000, 1 2 3, তাহলে 6 2 12, তাহলে 1 2 3 4, 1 2 3 4। জেড ইকুয়াল 50K বাই 3, 50K হচ্ছে 60,000, 6,000, 3 আর নিচে হচ্ছে 3, এখানে 3 2 6, তার 5 2 10, শূন্য হচ্ছে 1 2 3 4, 1 3 3 4, একক দশক শতক হাজার উজুত, একক দশক শতক হাজার উজুত, এখানে 8টা শূন্য হবে, 1 লক্ষ। তাহলে এখানে হবে প্রথম ব্যাংকে জমা রাখে 1,50,000, 2 3 4, 1 2 3 4 এত টাকা। দ্বিতীয় ব্যাংকে জমা রাখে 1,20,000, 1 2 3 4 এত টাকা। তৃতীয় ব্যাংকে জমা রাখে 1 লক্ষ, 1 1 2 3 4 5, 1 2 3 4 5 এত টাকা।